আমার মনে হয় এই সেটটা এটা আমার সম্ভবত কোনো হোটেলে ছিল, কারণ অফিসে সাধারণত থাকে না, এখানে হোটেলে দেখেন এখানে ম্যাচ বক্স কভার, এটা ক্যালেন্ডার, এটা ভিজিটিং কার্ড হোল্ডার, এটা রিং, আর এইটা হলো ইম্পোর্ট, আর এইটা হলো এখানে কলম রাখার জায়গা। বিলটা থাকার কারণে সাধারণত দেখা যায় একজন একটা বিল পে করবে, তখন হয়তো মালিক বাজানোর পরে মনে করেন হয়তো মেসেঞ্জার চলে আসলো। এই দোয়াতটা আমার কাঁচের দোয়াতের মধ্যে অরিজিনাল যে কাঁচের দোয়াতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট দোয়াত এইটা, আমার পাওয়া দোয়াতের মধ্যে সবচেয়ে ছোট। এটা উচ্চতা মাত্র 2.5 সেন্টিমিটার, যেটা মনে হচ্ছে একটা আম, এখানে আমের মোটা, কিন্তু এটা খুললে পরে এটার ভিতরে একটা দোয়াত। এই একটা দেখেন, এটা মনে হচ্ছে একটা সুটকেস, ছোট একটা সুটকেস, কিন্তু এটা খুললে পরে এই দেখেন দোয়াত, এখানে দুটো হোল আছে। সাধারণত আগে এই ধরনের দুটো কালের ব্যবহার করতো অনেক সময়। এই জন্য এই দোয়াতটা আমি এমনও গল্প শুনেছি যে 15-20টা গ্রামের ভিতরে একটা ছেলে হয়তো ম্যাট্রিক পাস করছে, সেই ছেলে হাতে দোয়াত থাকতো কিনা সন্দেহ। তার মানে অভিজাত শ্রেণীর অথবা খুব বড় ব্যবসায়ী, বা হয়তো কেউ কাউকে হয়তো উপহার স্বরূপ দিয়েছে বা গিফট করছে, এই ধরনের প্রেক্ষাপটে এই ধরনের দোয়াতগুলো ছিল। এই দোয়াতগুলো সে সময় একটা দোয়াত পাওয়া মানে একটা বিশাল ব্যাপার ছিল সেই সময়। এই দোয়াতটা সম্বন্ধে অনেকে জানে না, এবং কিন্তু অনেকে অসনাতী ধর্মের লোকও অনেকে জানে না। কিন্তু এটা যেটা ধারণা, আমার ধারণা, এটা হয় সরস্বতী পূজার সময় ব্যবহার করা হতো, অথবা বাচ্চারা যখন প্রথম তাকে হাতের লেখা শেখাবে তখন এই ধরনের স্মারক দোয়াতগুলো দেওয়া হতো। ছোট একটা কলম থাকতো, একটা সে 17 কাটা হোক, কঞ্চির কলম হোক, আর এইটা এলাকা ইম্পোর্ট, এখান থেকে কালি নিত, এখান থেকে হয়তো একটু রাখতো, এখান থেকে চুবিয়ে লিখতো। লেখার ইতিহাসটা তো আমরা গ্রিক, রোমান এইসব সভ্যতায় আমরা দেখতে পাই, যেগুলো 2000-2500 বছর আগে তালপাতা পাণ্ডুলিপি পাওয়া গেছে। কিন্তু সবচেয়ে বড় একটা প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা মহেঞ্জোদারো সভ্যতায়। মহেঞ্জোদারো সভ্যতায় একটি মেটালিক ছোট একটা পট পাওয়া গেছে। তো অনেক পণ্ডিতের ধারণা এটা দোয়াত ছাড়া কিছু না, তার মানে এটাকে দোয়াতই বলছে। কিন্তু সেই সময় লেখাগুলো হয়তো কালের বিবর্তনে নষ্ট হয়ে গেছে, টিকে থাকেনি, কিন্তু ওটাকে অনেক পণ্ডিত ওটাকে দোয়াতই বলছে। তো সেই হিসেবে বলা যায় যে সবচেয়ে প্রাচীন দোয়াত সম্ভবত প্রায় 5000 বছর আগের মহেঞ্জোদারো সভ্যতায় পাওয়া ওই দোয়াতটি। একটি দোয়াত আছে, শিল্পটা প্রায় বিলুপ্ত, এটা বিদ্রি শিল্প বলা হয়, বিদ্রি আর্ট ওয়ার্ক। এইগুলো দস্তার উপরে এর উপর কাজ করায়, দেখেন খুব সূক্ষ্মভাবে কাজ করা। এটা প্রায় 350-400 বছর আগে। আমার মনে এগুলো হ্যান্ডমেড, এগুলো সাধারণত একটাই হয়তো হয়েছে। এই ধরনের জিনিসগুলো ফ্যাক্টরিতে হয়, কোম্পানি হয়তো কয়েকটা করে, কিন্তু এই ধরনের দেখে বোঝা যায় যে এগুলো হয়তো শখ করে বানিয়েছে, নিজের মতো করে ইচ্ছা বানিয়ে নিয়েছে। এই কালিগুলো সাধারণত নিজেরা বানিয়ে নিত, প্রাকৃতিক ফুলের রস কিংবা গাছের পাতা রস। হ্যাঁ, অনেক সময় হাড়ির তলায় যে কালি হতো সেই কালির সাথে অনেক আবার আগে চাল ভেজে পুড়িয়ে সেটাকে আবার পাটাতে পিষিয়ে গুঁড়ো করে ওর সাথে একটু পানি মিশিয়ে বাস কালি তৈরি করে ফেলতো। তো এইভাবে মানুষ তখন তৈরি করে নিত আর কি। এগুলো আপনার 300 থেকে 350 বছর আগে। এটা গলায় দড়ি বেঁধে এরকম, হ্যাঁ, এখানে দড়ি বেঁধে সেটা গলায় ঝুলে নিয়ে যেত, এবং স্কুলে যেত। তখন স্কুলে বটতলায় রাস্তার ধারে কোন এক জায়গায় উঁচু জায়গায় ক্লাস হতো, প্রাথমিক শিক্ষা। তো তখন ওই শিক্ষক ওই কালি দিত, ওরা ওখান থেকে কালিটা নিয়ে এখান থেকে গলাতে এখানে নিয়ে চুবি লিখতো আর কি। এখানে এই কালেকশনটা, এখানে বেশিরভাগই প্রাণী, বেশিরভাগই হাতি শেপ, ফিশ শেপ। তারপরে এখানে একটা আছে, একটা দোয়াতের সাথে দুইটা হোলের দেখেন, একটা ছোট ময়ূর, একটা বড় ময়ূর। আবার এই ধরনেরই আর একটা আছে, এখানে একটা হরিণ, দেখেন হরিণ আছে, হরিণের সাথে এখানে একটু দোয়াত, সেই দোয়াতটা এটা খুললে পরে ব্যাঙের এটা ওলটা সরালে পরে দোয়াত সংগ্রহটা 1983 সালে আমার শুরু হয়। তো শুরুটা এমন ছিল যে প্রথম অবস্থায় আমি মুদ্রা সংগ্রহ করতাম। তো মুদ্রা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন ভাঙড়ি দোকান ঘুরতাম। তো একদম পেতল কষার এক দোকানে গিয়ে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, ছোট হাফশেপের মতো, অর্থাৎ এই জিনিসটা। তো আমি তো ওর দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম জিনিসটা কি। তো উনি বললেন ল্যাম্প হতে পারে, দোয়াত হতে পারে। তো যাক, আমি ওটা আমার মনে হলো দোয়াত হতে পারে। তো এই মনে করে তার থেকে আমি দরদাম করে নিয়ে নিলাম মাত্র 5 টাকা দিয়ে। এটাই হলো আমার প্রথম সংগ্রহ। এরপরে আমি আরো আস্তে আস্তে সংগ্রহগুলো শুরু করি। তো 1983 সালে আমার মাত্র 2টা দোয়াত ছিল। তো ওখানে পাবনা একটা প্রদর্শনী হয়েছিল, সেই প্রদর্শনীতে আমি অংশগ্রহণ করেছিলাম। তখন আমাকে অনেকেই এই 2টা দোয়াত দেখেই বলেছিল যে এটা একটা ব্যতিক্রম জিনিস, এটা সংগ্রহ করা যেতে পারে।